আর মায়া পয়রা আখিরাতকে ভুলে গেছো। হাই যুবক, তুমি কেমনে এই নামাজটা ছেড়ে দাও? আজকে যুব সমাজ এমন ভাবে জাহান্নামের দিকে ছুটছে, যার কোনো স্পিড ব্রেকার নাই। গাড়ি চলাচলের ক্ষেত্রে আইলেন থাকে, কিন্তু যুবক যে জাহান্নামের দিকে ছুটছে এই মোবাইল ফাইয়া, আহারে তার কোনো আইলেন ব্রেকার নাই। মোবাইলে একটা মিস কল আসলে টের পায়। আর মসজিদের মাইক দিয়ে প্রতিদিন আমাদের মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার আল্লাহু আকবার শব্দ দিয়া কল করতেছে, একবারও রিসিভ করার সময় নাই। আহা, তুমি কেমনে আল্লাহরে ভুইলা গেলা? তুমি কেমনে কবরকে ভুইলা গেলা? তুমি একটু চিন্তা করে দেখো না, তোমার ভাই চলে গেছে, তোমার বাবা তোমার মা চলে গেছে, তুমিও চলে যাবে। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। কামাই নাই, আজকে ছেলের মুখে হাসি নাই। কামাই নাই, মেয়ের মুখে হাসি নাই। কামাই নাই, স্ত্রীর মুখে হাসি নাই। যুবক, তুমি হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। সুখে থাকলেও মরবে, দুঃখে থাকলেও মরবে। করে গরো থাকলে মরবে। অট্টানের ধ্বনিতে আলো বাতাস মুহরিতের ধ্বনিতে আলো বাতাস মুহরিত হই। মুসলমানদের আজানের ধ্বনিতে শাহজালালের বাংলায়, শাহফরানের বাংলায়, মুফতি আমিনের বাংলায় যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, লাল সবুজের পতাকার নিচে 56,000 বর্গ মাইলের ভিতরে নবীর দুশমনদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। আবার যদি রাজপথে নামতে হয়, আবার যদি শাপলা চত্বরে যেতে হয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য জান যদি দিতে হয়, মাল যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? তাকবীর! ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, আলেমের শত্রুরা, আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ অধিক প্রশংসাকারী। আপনি বাকে টান দেন, আমার নবী বাশির সবচেয়ে বড় সুসংবাদদাতা। আপনি তাকে টান দেন, আমার নবী তাকি সবচেয়ে বড় আল্লাহকে ভয় করনেওয়ালা। আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব রাতের ধ্রুবতারা, যার কোনো তুলনা নাই। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল সবচেয়ে বড় সুন্দর। আপনি হাকে টান দেন, আমার নবী হামেদ প্রশংসাকারী। আপনি খাকে টান দেন, আমার নবী খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা। আপনি দালকে টান দেন, আমার নবী দায়ান ইলাল্লাহ আল্লাহর পথে আহ্বানকারী। আপনি দালকে টান দেন, আমার নবী যাকি সবচেয়ে বড় মেধাবী। আপনি রাকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি জাকে টান দেন, আমার নবী জাহিরুল জান্নাহ, দুনিয়াতে কি জান্নাতকে ঘুরে ঘুরে দেখে এসেছেন। আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সাকে কাউসার, হাউজে কাউসার আস্বাদন করনেওয়ালা। আপনি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুজনিবিন, গুনাহগারদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করনেওয়ালা। আপনি সোয়াদকে টান দেন, আমার নবী শাফিউল্লাহ। আপনি দোয়াতকে টান দেন, আমার নবী দামেন উম্মতের জিম্মাদার। আপনি তোয়াকে টান দেন, আমার নবী তাহের, আমার নবী তয়্যব সবচেয়ে বড় পবিত্র। আপনি জোয়াকে টান দেন, আমার নবী জহের লাইসা বাতিল। আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ, আমার নবী আব্দুল্লাহ। আপনি গয়নকে টান দেন, আমার নবী হুয়ুর সবচেয়ে বড় আত্মমর্যাদাওয়ালা। আপনি ফাকে টান দেন, আমার নবী ফারেক বাইনাল হক ওয়াল বাতিল, সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনি কাফকে টান দেন, আমার নবী ক্বারিউল কুরআন, কুরআনের সবচেয়ে বড় সুন্দর তেলাওয়াত করনেওয়ালা। আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, গোটা উম্মতের কাফিল আর জিম্মাদার। আপনি লামকে টান দেন, আমার নবী লাইমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দা করনেওয়ালা। আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মাহবুব, আমার নবী মানসুর। আপনি নুনকে টান দেন, আমার নবী নাজির সবচেয়ে বড় সতর্ক করনেওয়ালা। আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিল সবচেয়ে বড় ওয়াকিল। আপনি হাকে টান দেন, আমার নবী হাদিয়াল আলাম, গোটা জাহানের পথ প্রদর্শনকারী। আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন সবচেয়ে বড় বিশ্বাসী। আপনি ইয়াকে টান দেন, মহান আল্লাহ কত মায়া করে ডাক দিয়েছেন, ইয়াসিরুল কুরআনিল হাকীম।
জি আলহামদুলিল্লাহ। কি আপনারা কষ্ট পাইতেছেন? চলবে না আলোচনা বন্ধ হয়ে যাবে? চলবে। কে কে পক্ষে আছেন হাত উত্তোলন করে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলু আহলান সাহলান মারহাবান মারহাবান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হইতাছে? আলোচনা চলবে তো? চিন্তা করে দেখছেন নি, এই যে আলিফ থেকে 29টা অক্ষর পর্যন্ত ই ওয়াজ শোনাইছি, এর আগে আর কোনোদিন শুনছেন নি? ডৌকিতারি না শুনছেন নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সম্মান আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহু আকবার। জোরে কোন ভাইরা আমার, এই দুনিয়াতে কি আমরা সব সময় থাকবো? একদিন চলে যাইতে হবে। কেউ এই দুনিয়াতে থাকবো না। ও ভাই মুসলমান, আল্লাহর গোলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেওয়ার পরে সব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবে, শুনেন আনিসুর রহমান আশরাফির ওয়াজ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবে, ইয়া মালাকাল মউত মাইয়াবকা, হে আজরাইল এখন তুমি বলো তো আর কে বাকি আছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া, তোমার কুদরতে আরশটাকে বহন করে আছে আটজন ফেরেশতা বাকি আছে। তখন আল্লাহ বলবে, ইকবিদ আরওয়াহুম, তুমি তাদের রূহকে কবজ করো। তখন আকাশ থেকে আওয়াজ আসবে, আল্লাহ যেহেতু তারা তোমার কুদরতে আরশটাকে বহন করে আছে, সামান্য সময় তাদেরকে ছাড় দেওয়া যায় না? তখন আল্লাহ বলবে, কাল্লা, কখনো নয়, ওলি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখন নির্দিষ্ট সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যুকে এক সেকেন্ডের জন্য আগানো হবে না, এক সেকেন্ডের জন্য বিলম্বিত করা হবে না। আহা, এরপরে আবার দ্বিতীয়বার আজরাইলকে বলবে, ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, হে আজরাইল তুমি বলো তো এখন আর কে বাকি আছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ শাদীদুল কুওয়া রুহুল আমিন, বিশাল শক্তির অধিকারী ওহী নিয়ন্ত্রণকারী ফেরেশতা জিবরাইল বাকি আছে, বৃষ্টি নিয়ন্ত্রণকারী ফেরেশতা মিকাইল বাকি আছে, সিংগায় ফুঁক দেনেওয়ালা ফেরেশতা ইসরাফিল বাকি আছে। ঠিক আছে, ইকবিদ আরওয়াহুম, তুমি তাদের রূহকে কবজ করো। আবার শেষবারের মতো আল্লাহ আজরাইলকে বলবে, ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, হে আজরাইল এখন তুমি বলো তো আর কে আছে? আর তোমাকে জিজ্ঞাসা করা হবে না, কষ্ট দেওয়া হবে না। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ ফাওকা আরশিকা আনতা, আরশের উপরে আছে না একমাত্র আপনি বাকি আছেন, ওয়া তাহতা আরশিকা আনা, আর আরশের নিচে একমাত্র আমি বাকি আছি। তখন আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, হে আজরাইল তুমি তো জানো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সকলেই ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহা মহিয়ান গরিয়ান একমাত্র আমি আল্লাহ ছাড়া। সুতরাং ইয়া মালাকাল মাউত মুত, হে আজরাইল তুমিও মরে যাও। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আরাফ, সেখানে তার মৃত্যুর সময় এমন ভয়ানক চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজ যদি কোনো মানুষ আর জিন্না শুনতো তাহলে সকলেই মৃত্যু মুখে পতিত হইয়া যেত। তাহলে আজরাইলও শেষ, আর কেউ আছে? একমাত্র আছে কে? আল্লাহ ছাড়া। আজরাইলও তো শেষ, নাকি আপনারা এলাকার চেয়ারম্যান সব থাকবো? তখন আল্লাহ বলবে, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় দাম্ভিকপূর্ণ লোকেরা, কোথায় স্বৈরাচার, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় ট্রাম্প, কোথায় অং সান সুচি, জো বাইডেন, কোথায় শেখ হাসিনা 5 বছরের ক্ষমতা পাইয়া 16 বছরের ক্ষমতা পাইয়া মানুষের উপর জুলুম করেছো, দেশের অর্থ পাচার করে সুইস ব্যাংকে জমা করেছো, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কুকুরের ইনজেকশন দিয়ে হত্যা করেছো, মতিউর রহমানকে ফাঁসি দিয়েছো, আল্লামা মামুনুল হক সাহেবকে দীর্ঘ 2-2.5 বছর 3 বছর জেলে রাখছো। আইনাল মুলুক, দুনিয়ার বাদশারা কোথায়? আনাল মালিক, আজকে আমি সমস্ত বাদশাদের বাদশা। তোমরা বলো আজ রাজত্ব কার? উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র রাজত্ব হলো আমি আল্লাহ। ঠিক না? ঠিক। The first dictator of the world,
was Mr. Namrud. His kingship was about 400 years. Finally a mosquito destroyed his life. পৃথিবীর প্রথম স্বৈর শাসক ছিল মিস্টার নমরুদ। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে ক্ষমতায় থাকার জন্য। আনুমানিক তার ক্ষমতা ছিল 400 বছর। আল্লাহকে তীর মারছে ক্ষমতায় থাকার জন্য। অবশেষে একটা ল্যাংড়া মশা নমরুদকে ধ্বংস করছে, নমরুদের ধ্বংস করছে ল্যাংড়া মশা দিয়া। আবু জেহেলের সাইজ করছে বদরের যুদ্ধে, 2 বালক পিটাইয়া। ফেরাউনের সাইজ করছে সাগরে সুবাইয়া। আওয়ামী লীগকে সাইজ করছে নিরহ ছাত্র জনতা। ঠিক না ঠিক? ইসলামের বড় বড় দুশমনদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা সাইজ করছে। ঠিক না ঠিক? অতএব পৃথিবীতে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এই দেশে ইসলাম থাকবে, এই দেশে কোরআন থাকবে। ফাঁসির মঞ্চে গিয়েও বলবো আমি কোরআনের সৈনিক, আমি রাসূলের সৈনিক, আমি ইসলামের সৈনিক। ঠিক না ঠিক? ভাইরা আমার, আপনারা জানেন আমি গত বছর এখানে এসে গেছিলাম। আপনারা 1 বছরের ভিতরে আমাদেরকে যে একটা চমৎকার উপহার দিয়েছেন, এই মসজিদ অনেক সুন্দর। তারপরে এখানে একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা অলরেডি চালু হয়ে গেছে। ঠিক নেই?